গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর আজকে সকালবেলায় উঠে পড়েছি, মর্নিং ওয়াকের জন্য বেরিয়েও পড়েছি। কারণ লাস্ট কয়েকদিন ধরে তো মর্নিং ওয়াকের জন্য বেরোতেই পারিনি, কারণ আহির মানে ঘুমোতে এতটাই লেট করে দেয় যে তারপরে আমাদের ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা-1টা বেজে যায়। যার জন্য সকালবেলায় মানে এতটা আর্লি মর্নিংয়ে, আজকে যেমন এখন বাজে 5টা, তো আর্লি মর্নিংয়ে আর উঠতেই পারা যায় না। তো যাই হোক, ফাইনালি আমি আজকে উঠে পড়েছি আর বেরিয়েও পড়েছি মর্নিং ওয়াকের জন্য। তো এসে পড়েছি বিটি রোডে। আর দেখি ওখানে যাবো, একটু দোকানে গিয়ে একটু চা খাবো, কারণ সকালবেলায় বেরিয়ে বাঙালির একটু চা চাই। তো যাই হোক, চাটা খেয়ে দেন আবার বাড়ি ফিরে গিয়ে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হব। চাটা খেয়ে বাড়ির জন্য আবার রওনা হয়ে গেছি, একটু ফুল নিয়ে নিলাম পুজোর জন্য। এবার তাড়াতাড়ি করে বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার রেডি হই অফিস যাওয়ার জন্য। দেশপ্রিয় রেডি, বাইরে চেয়ার নিয়ে চলে গিয়ে জুতো পড়ছে এখন। আর এদিকে আহি এক চোখ জল নিয়ে দাঁড়িয়ে আছে। কেন কাঁদছো মা? যাবে, হ্যাঁ যাওয়ার জন্য কাঁদছে। কি মুশকিল বাবা রে, এত চোখে জল তোমার, তোমার চোখে এত জল। ও সোনা, ও সোনা, অবস্থাটা দেখো, এত আনন্দ। তার কারণটাও দেখো, এই যে আমাদের সামনের মাঠে প্রচুর ঘাস হয়েছে, তোর জন্য গরুগুলো চলে এসেছে কোথা থেকে। তাই দেখে আইয়ের কি এক খুশি। কি বলো বলো, ওটা কি আমি শিখিয়েছি সেটা আবার বলছেও। কাও না, কাও বলো, কাও। কি হলো, কি হলো আমার তোর? আর আমি সেভাবে ভিডিও বানাইনি আজকে, তার কারণ এডিটিং করছিলাম প্রথমত, আর দ্বিতীয়ত প্রচুর শর্টস জমেছিল, সেগুলোকে একটু একটু করে ফোনের মধ্যে নেওয়া, কারণ আমি শর্টসটা বেশিরভাগ ফোন থেকে পোস্ট করি, তো সেগুলোকে ঠিকঠাক মতো সেট আপ করছিলাম। তারপর আহির পিছনে দৌড়াদৌড়ি সবই তো আছে, ওর জন্য আর বানাইনি। আর এখন বিকেলবেলায়, বিকেল 4টে, 4:30 বাজে এখন, আর আহি দাঁড়িয়ে দেখছে এখন গরু, আর চারিদিকে পাখি উঠছে। হঠাৎ করে একটু মেঘলাও হয়ে গেছে, তো যার জন্য আহি দেখছে আর প্রচণ্ড মজা পাচ্ছে, সে তোমরা দেখেই বুঝতে পারছো। আর তাই আমি ওর সাথে মজা নেওয়ার চেষ্টা করছি। ক্যাট, বার্ড, কাউ সব এসেছে এখানে, শুধু ডগটাই নেই, মানে যে কটাও চেনে তার মধ্যে। হঠাৎ করেই পুরো মেঘলা হয়ে গেল, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। একটু বৃষ্টি হলে বাঁচা যায়, লাস্ট কয়েকদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি হয় না, তার জন্য জাকার গরম, সেই সেম গরম আবার ফিরে এসেছে। একটু বৃষ্টি হলে বেশ ভালো হয়। বর্ষার সময়, বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে না, এটা দুঃখজনক ব্যাপার আমার জন্য। হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলি, সেটা হচ্ছে আগের দিন বললাম না যে আহি একটা জামা ফেলে দিয়েছিল, তারপরে আমি নিচে যাব ভাবলাম, সেই মুহূর্তেই দেখলাম জামাটা আর নেই, কেউ নিয়ে চলে গেছে হয়তো। কাকিমা আজকে ফোন করে আমাকে বলছে তোমার কিছু হারিয়েছে? আমি বললাম যে হারিয়েছে, হ্যাঁ আহির একটা জামা হারিয়ে গেছে। দিয়ে বলছে হ্যাঁ কুড়িয়ে আমিই পেয়েছি। আমি বললাম ও আচ্ছা, মানে হয়তো কাকু যাচ্ছিলো বা কাকিমা যাচ্ছিলো, তো ওরা তো আহির জামাটা চেনে, ওর জন্য তুলে নিয়ে গিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। বললো ঠিক আছে, আমি যখন যাবো বা তুমি যখন আসবে নিয়ে যাও। আমি ভেবেছিলাম তুমি আসবে, কিন্তু তুমি তো আসোনি 2-3 দিন, তো ওর জন্য দিতে পারিনি। তো ওর জন্য খবর পেলাম যে আহির জামা হারায়নি, পাওয়া গেছে সেই জামা। আর আমি সকাল থেকে ভিডিও এডিট করে রাখলেও আর পোস্ট করিনি, পোস্টটা এখন করবো বলে রেখেছিলাম। আর মাঝখান থেকে ল্যাপটপটা খোলা পেয়ে মানে ওর যা যা ইচ্ছে ও সব টিপে টিপে দিচ্ছে। আমিও এই ব্যাপারে খুব একটা পারদর্শিতা কিন্তু নয় আহি, ঠিক করে এসব করিস না। কেন করছো আহি? আহি তুমি কেন করছো? কাও দেখবো আমরা, এসো, চলে এসো, আমি কিন্তু চলে গেলাম, তুমি বসে থাকো ঘরের মধ্যে, ঘর কোনো হয়ে বসে থাকো, আমি কাও দেখতে গেলাম। বাই বাই, চললাম, আমি কাও দেখছি, আমি
আমি কত কাউ দেখছি, তুমি বসে থাকো, তুমি ঘরে থাকো, আমি কাউ দেখি। হ্যাঁ, আমার ফোন নিয়ে এসেছিস? আমার ফোনটা নিয়ে এসেছিস, দিয়ে ফেলে দিবি? এমনিতেই ফোনটার হাল বেহাল, এই যে কি অবস্থা, ফোনটা পুরো ভেঙে গেছে পিছনটা, আই ফেলে ফেলে ভেঙেছে এটাকে। বাজে 4:40 আর আমি আহির জন্য বানাবো মুসাম্বির জুস। বের করে রেখেছি একটু গরম, মানে নর্মাল টেম্পারেচারে আসার জন্য। সঙ্গে সঙ্গে জুস বানালে না ভীষণ মানে বরফ বরফ লাগে, ও খেতে পারে না ঠিক মতো। আর আমি আজকে বের করে রাখতে, অন্যদিন দুপুরে বের করে রাখি, কিন্তু আজকে বের করে রাখতে ভুলে গেছিলাম, ওর জন্য একটু আগেই বের করেছি। অন্ধকার হয়ে গেছে মেঘলার জন্য। আর এদিকে আহি বোতল, জলের বোতল ফুটিয়ে রেখেছি, ফলের রসটা বানিয়ে। এই যে ম্যাডাম ওখানে নিজে নিজে উঠতে পারলেও নামতে পারে না, উঠতে চিৎকার করছে। আমি দাঁড়িয়ে থাকলে ঠিক আছে, ইটস ওকে, ও সমানে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমি যেহেতু সরে গেছি ওরকম চিৎকার করছে। কাউ বলো, কাউ বলো, কাউ। হ্যাঁ কাউ, মানে ঠিকঠাক ভাবে বলতে না পারলেও ও ব্যাপারটা বলার চেষ্টা করছে, এখনো স্বরগত না হলেও ঠিকঠাক বলছে। এখন তো একটা ক্যাটও ছিল, ক্যাটটা কই? ক্যাটটা কোথায় গেল? আজকে এত হাওয়া দিচ্ছে বাইরে, প্রচন্ড গরম আছে ঠিকই, কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে, যার জন্য আমি ধূপ দ্বীপ কিচ্ছু নিয়ে যেতে পারলাম না। 4 থেকে 5টা দেশলাই জ্বালিয়ে জ্বালিয়ে তারপর এতক্ষণে মানে প্রদীপটাকে একটু জ্বালাতে পেরেছি। ওদিকে নিয়ে যেতে গেলে নিভে যাচ্ছে, ওর জন্য সবকিছু এদিকে দেখেই এখানেই বসিয়ে দিলাম, শুধু ধূপটা নিয়ে গিয়ে ওদিকে একবার দেখিয়ে এলাম। আর আজকে আমি একদম ঢিলিয়ে সূর্য বসিয়ে দিয়েছি। আমার মা বলতো ঢিলিয়ে সূর্য বসিয়ে সন্ধে দেওয়া, মানে সূর্যকে ঘুম পাড়িয়ে দেওয়া। তা আমি আজকে বিকেল বিকেল থাকতেই সন্ধে দিয়ে দিয়েছি, মানে খুব একটা বিকেল নেই, যদিও বা এটাকেই বলা হয় সেই ভরপুর সন্ধেবেলা। তো সেটাই একদম মানে অন্ধকার হওয়ার আগেতেই আমি সন্ধ্যেটা আজকে জেলে দিয়েছি। আহির যে জামাটা হারিয়ে গেছিল সেটা খুঁজে পাওয়া গেছে। সেটাকে কে খুঁজে পেয়েছে? না তো কাকিমা। কি করে পেলে কাকিমা? রাস্তা দিয়ে যাচ্ছিলে তুমি? রাস্তা দিয়ে কুড়িয়ে পেয়েছি। আমি ভাবছি কেউ নিয়ে চলে গেছে বোধহয়। তা নয়, আমার আহি মাহি জামা, মাহি এটা সোনা পাখির জামা। একবার রেডি করে দিলাম জামা কাপড় পরিয়ে, সেই জামাকে আবার নোংরা করলো। এটা শার্ট করা নয়, এটা মারা হয়ে যাচ্ছে আহি, এটা মার দেওয়া হয়ে যাচ্ছে ভালোবাসতে গিয়ে। টাটা, চল চল। বাড়ি থেকে বেরিয়েছি আর দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে টিপটিপ করে। যাই হোক পৌঁছে গেছি তাড়াতাড়ি, হেঁটে হাঁপিয়ে গেছি। আমি সোনা কর, আমি ধুনা কর, আমার ধুনা বুড়িটা কর। দাদা করো টাটাটা করো। আই হ্যাঁ কেটে কেটে দাও, কেটে কেটে
ওই বলছে ও কত 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 কত। তোমরা দেখলে যে আমরা দিদির বাড়ি গেছিলাম, কিন্তু কেন গেছিলাম সেটা তোমাদের আর বলা হয়নি। তোমাদের লাস্ট একবার একটা ব্লগে বলেছিলাম হয়তো যে দিদির পেটে ভীষণ পেন হচ্ছে, আমরা গিয়েছিলাম তোমার ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসেছিলাম, এগুলো বলেছিলাম। কিন্তু তারপর কি হলো সেটা তো আর বলিনি। দিদির স্টোন হয়েছিল, তারপর ওই ইউএসজি করে সব দেখা গেছে স্টোন ছিল অনেকগুলো, যার জন্যই এত পেন এত কষ্ট পাচ্ছিল দিদি। আর ওটারই ওটি হয়েছে 3 দিন হলো। দিদি আজকে বাড়ি ফিরেছে তো নার্সিংহোম থেকে, তো ওর জন্য আমি একবার গেছিলাম দেখতে, কারণ নার্সিংহোমে যেতে পারি না আহিকে নিয়ে আমি, আর দেশপ্রিয় যে টাইমে অফিস থেকে পেরে সেই সময় ভিজিটিং আওয়ার শেষ হয়ে যায়, তো ওর জন্য যায়নি। তো আজকে বাড়ি ফিরেছে দিদি, তো ওর জন্যই দেখতে গেছিলাম। তো যাওয়ার সময় তাড়াহুড়ো করে বৃষ্টি পড়তে লাগলো বলে আর বলতে পারলাম না, আর তারপর তো দিদির কাছে ওখানে বসেছিলাম। আর দিদি যেহেতু অসুস্থ এখন তো একটু অগোছালো হয়ে আছে, তো ওর জন্য আর ওখানে ক্যামেরা আমরা অন করিনি। আবার কী গো তুমি একদম ক্যামেরা ধাক্কা দিয়ে চলে যাচ্ছ। তো বাড়ি এলাম, আমরা বাড়ি এলাম, ফ্রেশ হবো, আহিকে খাওয়াবো এবার, আর কি ব্যাস সেটাই। কি দুষ্টুমি যে শুরু করছে, আর ওখানে গিয়ে রীতিমতো তাণ্ডব করে এলো, ওখানে গিয়ে পুরো বিছানাটা কি করে এলো দেখলে দিদির, ওরে বাবা রে বাবা একদম তাণ্ডব। মানে আমরা নামিয়ে দিচ্ছি দিদির কাছে, ওকে যেতে দিচ্ছি না বলে আরো রেগে যাচ্ছে, যাবে পিপির কাছে, সেটা হচ্ছে না বলে আরো রেগে যাচ্ছে। আর দিদিকে তো ভীষণ ভালোবাসে, দিদি ওকে ভালোবাসে। তো তোমার ও কি হয়েছে, ওকে যেহেতু দিদির কাছে যেতে দিচ্ছি না আমরা, সবে এখন ওটি হয়েছে, এখন তো দিদিকে কাছে যেতে দেওয়াও যাবে না, তো আমরা যেহেতু ওকে আটকাচ্ছি ও আরও রেগে যাচ্ছে। আর রেগে গিয়ে মানে ও আরও ছটপট করছে যাওয়ার জন্য। একবার শেষে দিদি বলছে একবার আমাকে তোরা ধরে ধরে নিয়ে আয়, একবার যাতে আমি ওকে একটু কাছ থেকে আদর করে দিতে পারি। তারপর সেই কাছ থেকে পিপির কাছ থেকে একটু আদর খেয়ে তারপর তার একটু শান্তি হলো, যে না ঠিক আছে পিপি আমাকে, মানে এটাও মেনে নিতে পারছে না যে সামনে বসে আছে পিপি, শুয়ে আছে, বসে নেই শুয়ে আছে, কিন্তু আমাকে কেন কোলে নিচ্ছে না, সবাই কেন পিপির কাছে থেকে আমাকে দূরে রাখছে, এটা নিয়ে ওর ভীষণ সমস্যা হচ্ছে। তো যাই হোক, বাজে 9:30, আমরা 9:30 বাজে হতো, হ্যাঁ 9:30 বাজে বাড়ি এলাম, খাওয়া দাওয়া করবো, হাইকে খাওয়াবো, তারপর দেবো ঘুম, আর সকালবেলা আবার উঠে দেশপ্রিয়র অফিস আছে, কাল তো শুক্রবার। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগে কালকে তাড়াতাড়ি দেখা হবে সকাল সকাল। আর এই যে সেই বেলুন একটা তো সঙ্গে সঙ্গে ফাটিয়েছে, সেটা তো আর দেখানো হয়নি। আমি ওর বাবা দুটো বেলুন নিয়ে এসেছে বলে, একসাথে দুটো এনেছিল বলে আমি দেখলাম যে ঠিক আছে একটা সরিয়ে রাখি আর একটা দিয়ে ওকে খেলতে দিই। আমি মানে সরানো ওই আর একটা বেলুন ফাটিয়ে দেওয়া ওই, আবার দিয়েছে। আর এই যে হট ওয়াটার ব্যাগ, ওর প্যান্ট সব মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে সব ফেলে দিয়েছে। এখন অন্ধকার ঘরে চলে গেল বেলুনটা নিয়ে। আর হ্যাঁ তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে জামাটা হারিয়ে গেছিল সেটা পাওয়া গেছে, সেটা কাকিমা রাস্তা দিয়ে যাচ্ছিল, দিয়ে চিনতে পেরে তখন তুলে নিয়ে এসেছে, দিয়ে কেচে টেচে রেখেছিল, আজকে দিয়ে গেল সন্ধ্যাবেলায়। আমাকে ফোন করে জিজ্ঞেস করছে আহির কিছু হারিয়েছে, আমি হ্যাঁ জামা, তাহলে হ্যাঁ ওটা আমিই পেয়েছি, এই বললো। তো চলো তাহলে ব্লগ শেষ করছি, আর রান্না বান্না মানে রান্নাই হয়ে আছে, খাবারগুলো জাস্ট গরম করে নেব, দিয়ে খেয়ে নেব। চলো টাটা।